এদিকে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আটকের ডিবি থেকে কি তথ্য জানানো হয়েছে, সবশেষ আর কি তথ্য রয়েছে এ বিষয়ে? দেবাশিস, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা যেটি রয়েছে সেখান থেকে গণমাধ্যমে পাঠানো যে এসএমএস, সেখানে বলা হচ্ছে মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে আটক করা হয়েছে বা তাকে গ্রেফতার করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে কয়েকজন ডিবি কর্মকর্তার সাথে আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলছেন তাকে মূলত আটকই করা হয়েছে এবং গ্রেফতার দেখানো হতে পারে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে, এবং সেখানে যে আইনটি রয়েছে সেই আইনে তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল হয়তো আদালতে পাঠানো হতে পারে। আর তার বিরুদ্ধে মূলত এখন পর্যন্ত স্পষ্ট কোনো অভিযোগের বিষয়ে আমাদের কাছে খবর নেই। তবে যেটি জানা গেছে সেটি হচ্ছে গেল কয়েকদিন ধরে তিনি রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ বেশ কিছু ফেসবুক স্ট্যাটাস সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করেছেন, যেটিতে মনে হতে পারে যে হয়তো সেখানকার কোনো একটি বিষয় নিয়ে রাষ্ট্রবিরোধী তার তৎপরতার অভিযোগ তার বিরুদ্ধে আনা হতে পারে। এছাড়াও আরেকটি বিষয়ে গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেটি যদিও এখন পর্যন্ত স্পষ্ট বা সে বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সেটি হচ্ছে ভারতে বসে একটি আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর বেরিয়েছে। সেখানে শাওনের একটি ভূমিকা থাকতে পারে, মেহের আফরোজ শাওনের। সুতরাং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত তাকে যেহেতু নির্দিষ্ট কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি, আপাতত আটকই বলা চলে। ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে। আগামীকাল সকাল নাগাদ হয়তো বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।